কালকে 1 তারিখ, নতুন বছরের শুরু 2025 সাল। সবার জীবনে নতুন কিছু ভালো কিছু হয়ে আসুক, এটাই দোয়া করব। আর সবাই আমার পাশেও থেকো। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম আমরা কাজের জন্য। গামছা গায়ে দিয়ে নিয়েছি, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর একটা জিনিস তোমাদেরকে আজকে আমি সেটা দেখাবো, তার জন্য সম্পূর্ণ ভিডিওটিতে আমার সাথে তোমরা থাকো। আমরা বেরিয়ে পড়েছি মাঠের জন্য, যে মাঠে কিছু ভিডিও বানিয়েছি। প্রচণ্ড সুন্দর একটা মাঠ, আর সকাল সকাল বেরিয়ে পড়েছি। একদম গ্রামীণ পরিবেশ, গ্রামীণ নেচার দেখাবো বলে তোমাদেরকে। তো এত সুন্দর লাগবে তোমাদেরকে দেখে, সত্যি তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর এই যে দেখতে পাচ্ছ, এদিকে টমেটোল ক্ষেত, এদিকে বাগান ক্ষেত। গ্রামীণ সৌন্দর্য এরকমই হয়, সবসময়তে ভালো কিছু একটা সুন্দর কিছু দেখার সুযোগ করে ওঠে। তো শহরের মধ্যে এগুলো সচরাচর দেখতে পাওয়া যায় না, বড় বড় বিল্ডিং, ব্রিজ, গাড়ি বাড়ি, শুধু এইসবই। কিন্তু আসল জীবন উপভোগ করতে হলে গ্রামীণ মানুষ হওয়া খুবই দরকার। তোমরা যারা শহরে আছো তারা অবশ্যই গ্রামে একবার হলো ঘুরতে যাও। দেশ বিদেশ ঘুরতে গিয়ে কোনো লাভ নেই, নিজের গ্রামটিকে ঘুরে দেখো, নিজের পাশের গ্রামটিকে ঘুরে দেখো, অবশ্যই তোমরা মজা পাবে। তো আমরা বিদেশে কাজ করি, তো দেশ বিদেশ না হোক, আমরা নিজের দেশের ভিতরে কাজ করি। কিন্তু আমরা হচ্ছি মুর্শিদাবাদের, কিন্তু আমরা বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় গিয়ে কাজ হয়। যখন আমরা যেখানে ভালো কাজ পাই সেখানে যাই। এখন আমরা কাজ করি পাইপলাইনের মাটি কাটা কাজ, তোমাদের তো দেখিয়েছি আমি ভিডিওতে, আরও সমস্ত কিছু দেখাবো অবশ্যই। কিন্তু আর এই যে পাইপলাইনের কাজ, এটা অ্যাকচুয়ালি মাটি কাটা। তো মাটি কাটা কাজ বলতে গেলে গ্রামের মধ্যে বেশি হয়, শহরের মধ্যেও হয়, কিন্তু গ্রামের মধ্যে খুব একটা বেশি হয়। তো তার জন্য আমরা গ্রামীণ পরিবেশটাকে বেশি উপভোগ করতে পারি। তোমাদেরকে একটু ভিউটা দেখাই। এই যে দেখো, শুধু ভিউটা দেখো কতটা সুন্দর, চারিদিকে শুধু কুয়াশা। আর চারিদিকে কি বলবো, প্রচণ্ড সুন্দর। এদিকে এই যে ফুলকপি, বাঁধাকপি, এদিকে রসুন, এগুলো হ্যাঁ রসুন, পুল বোনা হয়েছে। এই যে দেখো, এখানে কি লাগা আছে আমি জানি না, তবে গ্রাম সত্যি আসলে খুবই সুন্দর হয়। তো কি বলবো তোমাদেরকে, প্রচণ্ড সুন্দর লাগছে। আর তোমরা দেখতে থাকো আর উপভোগ করতে থাকো। আমাদের ছেলেদের জীবনটা না এরকমই। এই যে সকাল 5টার সময় আমরা ঘুম থেকে উঠেছি, আর সকাল 5টায় উঠে হাত মুখ ধুয়ে একটা দোকান গেলাম, দোকান থেকে চাটা খেলাম, চা খেয়ে এসে আবার ভাত খেয়ে নিলাম। আর ভাত খাওয়ার পর দেখো ঠান্ডা লাগছে, তবুও গামছা জড়িয়ে নিয়েছি। তার কারণ জানো, এখন যাব মাটি কাটতে। মাটি কাটতে গিয়ে তো পোশাক পরে গেলে হবে না, তো পোশাক যদি পরে যায় তাহলে পোশাকটা নোংরা হয়ে যাবে। তার জন্য গামছাটা জড়িয়ে নিয়েছি। ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া আসছে, ভালোই লাগছে, আবার একটু ঠান্ডাও করছে, মানে শীত করছে গায়ে, তার জন্য গামছাটা জড়িয়েছি আর কি। আর মেঠো পথ দিয়ে গেলাম, কেউ কেউ বাইকে করে যাচ্ছে, কেউ কেউ টোটো, ওই যে ভ্যান দেখিয়েছিলাম ওই ভ্যানে করে যাচ্ছে। তো আমি মাঠ দিয়ে যাচ্ছি, তার কারণ তোমাদেরকে জিনিসটা দেখাবো বলে। সত্যি এতটা সুন্দর জায়গা না, না দেখিয়ে হলো না, তাই তোমাদেরকে দেখাবো বলেই আমি একটু মাঠের পথ বেছে নিলাম। এই যে দেখো চারিদিকটা কতটা সুন্দর লাগছে। তো মাঠের পথ দিয়ে আমি একটু যাওয়ার চেষ্টা করছি, তোমাদেরকে দেখাবো বলে। আর তোমরা দেখতে থাকো। সবাই তো সব রকম ভিডিও বানায়, কিন্তু আমি অতটা ভালোভাবে বলতেও নাও পারি। তোমরা কিছু ভুল হয়ে থাকলে কমেন্টের মধ্যে আমাকে জানাও, আমি সেটি সঠিক করার চেষ্টা করব। আর ছোট ভাই বলে মাফ করে দিও, তাহলে হবে। আর তোমরা শুধু সৌন্দর্যটা উপভোগ করতে থাকো। দেখো, যারা দূর প্রবাসে চলে গেছে কাজে, তাদের জন্য বিশেষ করে ভিডিওটি। তারা তো চলে গেছে কাজে, তাদের এখন মানে ভিডিও এই গ্রামীণ প্রকৃতি দেখার সুযোগ হয়ে উঠবে না। বিদেশে তো আমাদের মতো এরকম গ্রাম নেই, আর এরকম সুন্দর উপভোগ এরাও করতে পারবে না। ভিডিও কল, অডিও কল, এখন তো অনেক কিছু হয়ে গেছে, তো এসবে আর কি হয়, তার জন্য হচ্ছে না। কিন্তু এরকম সত্যি নেচার, বন্ধু তোমরা দেখো, যারা প্রবাসী আছো তারা সত্যি এরকম নেচার দেখতে থাকো, খুবই ভালো একটি নেচার। আর তোমরা আমার সাথে যুক্ত থাকো, তাহলে আমি তোমাদেরকে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব।